আজকে হচ্ছে আমার বিয়ে ঠিক আছে। ওই জন্য আমি একটা কথা বলবো যে সবসময় নিজেরা ঠিক করবে যে কোনটা করবে কি কোনটা করবে না, পরের উপর কিন্তু একদম ডিপেন্ড করবে না। আজকে আমার সঙ্গে যা হলো তোমার তিন রকমের এর আদি স্বরগম মধু স্বরগম ভগবতী আদি স্বরগম মধু স্বরগম আদি স্বরগম মধু স্বরগম আদি স্বরগম মধু স্বরগম স্বরের আগমনের স্বরগম যে স্বরগম তিন রকমের যথা আদি স্বরগম শব্দে। আচ্ছা, তোমরা বলো যে নিচের কোনটি এসআইয়ের একক নয়? এক নম্বর হচ্ছে সেকেন্ড, মিটার, ডাইন না অ্যাম্পিয়ার। তারপর বলো যে তড়িৎ প্রবাহের এসআইয়ের একক কী? কুলম্ব না অ্যাম্পিয়ার না ভোল্ট না ওহম। তারপর বলো চাপের একক কী? নিউটন না পাস্কেল না জুল নাকি ওহম। তারপর বলো যে বিভব পার্থক্যের একক কী? ভোল্ট না ওহম না কুলম্ব নাকি ওয়াট। তারপর বলো যে কোন রাশিটি মাত্রাহীন? ঘনত্ব, বল না আপেক্ষিক গুরুত্ব না চাপ। এইগুলোর অ্যান্সার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কারটা ঠিক হয়েছে কারটা ভুল হয়েছে আমি বলে দেবো, ঠিক আছে? হ্যালো, সবাইকে জানাই শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার বিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো সবাইকে জানা আমি যে কী যে বলি মানে কথাই খুঁজে পাচ্ছি না। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো চলো আজকেকার ভিডিওটা শুরু করা যাক। এটাই ঠিক আছে। আমি যে তোমাদেরকে ভিডিওতে কোশ্চেনগুলো দিই সেগুলো কিন্তু অবশ্যই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কয়েকজন উত্তর দাও, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। আর যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। ভুল হোক না, উত্তর দিও, তাহলেই হবে, ঠিক আছে? তো তো কি বলবো বন্ধুরা, এত দেরি মানে এত তাড়াতাড়ি করে রেডি হলাম আর তোমার মানে ভিডিও করতেই ভুলে গেছিলাম। আর কথা বলতেও দেখতে পাচ্ছ বেজে গেছে। ওই জন্য আমি একটা কথা বলবো যে সবসময় নিজেরা ঠিক করবে যে কোনটা করবে কি কোনটা করবে না, পরের উপর কিন্তু একদম ডিপেন্ড করবে না। আজকে আমার সঙ্গে যা হলো তোমাদেরকে আমি এসে গল্পটা বলবো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে প্রাইভেটে। আমার অনেকটা দেরি হয়ে গেছে, 11টার সময় আমার পড়া আছে। কিন্তু আমি কি বলবো, যেটা বিপদে পড়েছি, এখন কিছু করার নেই। দেখতেই পাচ্ছ 11টা বাজতে 5 বেজে গেছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু প্রাইভেটে। দেরি হয়ে গেল আমার অনেকটা। আমি তোমাদেরকে ঘটনাটা আমি এসে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ঝটপট যেতে হবে। আমি জানি ফার্স্ট প্রাইভেটে আমার ফার্স্ট দেরিটা হলো, তো এটা খুবই একটা খারাপ জিনিস। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, চলো যাই। আবার দাঁড়িয়ে আছি, কতবার যে ঘুরলাম, একবার ওই দিক আবার এই দিক। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর আরও দেরি হয়ে গেল। আমাদের বাড়ির সামনে এসে আবার এসে জমলাম, সেই স্মরণ শূন্যই হলো। আজ ছিল আমার ম্যাথের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা মানে অনেকজন চলে এসেছে। আর সত্যি খুব খারাপ লাগে যে সবার শেষে পৌঁছালে। তো যাই হোক, আমার ম্যাথ ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলেই কিন্তু আরও ক্লাস মানে করতে পারতাম। তো ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা চলে আসার তারা চলে আসছি বাড়ি। আর তখন প্রায় 1:10 মতন বাজে। কারণ একটা ক্লাস করলে তো হবে না, আবার আমাকে এসে আবার অন্যান্য পড়াগুলোও কিন্তু করতে হবে। তো সেই জন্যই চলে আসলাম বাড়ি। এখন 1:20 বাজলো। আবারও ব্যাচ ছিল, আমি ইচ্ছা করলেই পড়তে পারতাম। স্যারের নিয়মই এরকম যে তুমি যতগুলো ব্যাচ ইচ্ছে পড়তে পারো, মানে একটা ব্যাচ পড়লে মানে যে তুমি পড়লে না সেটা না, তুমি যতগুলো ব্যাচ ইচ্ছে পড়তে পারো। সন্ধ্যা অবধি বোধহয় পড়া থাকে। তো অনেকে থাকলো, আমি চলে আসলাম বাড়ি। তো আজকে প্রথম গেছিলাম প্রাইভেট পড়তে, আর অঙ্কর প্রাইভেট ছিল, আজকে ম্যাথ করিয়েছে স্যার। তো যাই হোক, আমি আগে একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে আমি এর ডিটেলসটা আমি পরে বলছি, ঠিক আছে? আর কি কি হয়েছে সব ঘটনাটাই তোমাদের একটু পরে শেয়ার করছি। এখন আমি খুব ক্লান্ত, তাড়াহুড়োর মধ্যে গেছি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। টাটা। এবার বলি তার কারণটা। আমি তোমাদেরকে কেন বললাম যে একা সব কিছু করা শিখতে হবে, কারোর উপর ডিপেন্ড করার
দরকার নেই, কারণ স্যারের পড়ানোর কথা 11টার সময়। আমি যার কাছ থেকে এই স্যারের খোঁজ পাই, তো সে আমাকে বলেছিল যে 11টা থেকে পড়া। তাও আমি স্যারকে ফোন করে জেনে নিই, স্যারে বলেছে হ্যাঁ নতুন ব্যাচ শুরু করছে 11টার দিকে। তো ঠিক আছে। তো যাই হোক, তারপরে সে আবার আমাকে বলে SMS করে যে 11টায় না 1টার সময় পড়া। তো আমি সেভাবে পড়ছি, ঠিক আছে 1টার সময় পড়া, তখন 11টা বাজতে 10 বাজছে। তো আমার কি মনে হলো স্যার তো 11টায় বলেছিল, আবার সঙ্গে সঙ্গে টাইম চেঞ্জ করলো, দেখি ফোনটা করি। তো স্যারকে আমি বললাম যে স্যার কখন পড়া, এরকম ব্যাপার। তো বললো যে 11টার সময়। দিয়ে তো যাই হোক 11টা বাজতে 5, আমার তো মাথা খারাপ যে আমার তুমি রেডি হইনি কিছু, আমার যেতে হবে, অতটা টোটো পাওয়ার একটা ব্যাপার আছে। তো সেই জন্যই বলবো যে কারোর ওপর মানে কারোর ওপর ডিপেন্ড না করাই ভালো। নিজে সবসময় নিজে যেটুকু করা সেটুকু নিজেকেই করতে হবে। আর যদি আমি দেরি করে যেতাম, মানে 1টার সময় যেতাম, তাহলে কিন্তু আমি পুরনো ব্যাচের সঙ্গে পড়তাম। পুরনো ব্যাচ মানে তারা ধরো অনেক এগিয়ে, আর সেখানে মানে কেমন একটা লাগে যে সবাই পারছে, আমি কিছু পারছি না অঙ্কে, সেই জন্য, তাছাড়া কিছুই না। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলবো যে যে কাজ করো না কেন সবসময় চাইবে যে নিজে একা একা করতে, নিজে চেষ্টা করবে, না পারলে ব্যাপারটা আলাদা, কিন্তু কারোর উপর ডিপেন্ড হবে না। তো যাই হোক, আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।